24-এ নির্বাচনে অংশ নেওয়া কেউ যাতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এই মর্মে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার প্রধান নির্বাচন কমিশনে এই নোটিশ দেয় সংগঠনটি। আর ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের প্রায় 200 জনের পর্যবেক্ষক দল দেশে আসবেন। দেখুন নাজমুল হুদার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমসাময়িক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল। বৈঠকের পর সংগঠনটির নেতারা জানান, 24-এর নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তাই ওই নির্বাচনে অংশগ্রহণকারীদের আগামী নির্বাচনে রুখে দিতে আইনি লড়াই করবে তারা। 2026-এর নির্বাচন কমিশন থেকে আমরা জানতে চাই যে ডামি নির্বাচনে প্রার্থীরা অংশগ্রহণ করবে কি করবে না। এমতো অবস্থায় আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি, আমরা ওনাদের থেকে রিপ্লাই প্রত্যাশা করব, তারপরে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ আমরা নেব। আওয়ামী লীগের যদি বাংলাদেশে ভোটই থাকতো তাহলে তাদের আসলে ভোট রিগ করার আসলে কোনো প্রয়োজন ছিল না, তাদের আমিডামি নির্বাচন করার প্রয়োজন ছিল না, তাদের কখনো হলো গিয়ে ভোট চুরি করার প্রয়োজন ছিল না। বাংলাদেশে তাদের ভোট নেই বলেই তারা ভোট চুরি করেছে। প্রশাসনকে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে কারাপ্ট করে তারা নির্বাচন খেলা খেলে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে। এর আগে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। এছাড়া প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করার কথাও জানান ইসি সচিব। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের কাছে তারা নির্বাচনে কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন পাঠাবেন। বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইম 175 থেকে 200 জনের মতন আসবেন। এদিকে এক চিঠিতে গণমাধ্যমে নির্বাচনী প্রচারণায় সকল প্রার্থীর প্রতি সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানায় কমিশন। নাজমুল হুদা, RTV, ঢাকা।